গাজার উত্তরের সীমান্তে নেট জারিম করিডর খুলে দেওয়ার পর দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড় দেখা যায় ফিলিস্তিনিদের। থাকার জন্য বাসস্থান না থাকলেও নিজেদের প্রিয় ভিটেটুকুতে ফিরে যাওয়ার আনন্দ ফুটে উঠেছে চোখে মুখে। গাজার কর্তৃপক্ষ জানায় সোমবার থেকে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি বাসিন্দা প্রবেশ করেছে উত্তরাঞ্চলে। এখন প্রশাসনের সবথেকে বড় চ্যালেঞ্জ প্রত্যাবর্তিত ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণ। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে আমরা আমাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারছি। উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে ফিরে যেতে পারছি। মাসের পর মাস ধরে আমরা সব ধরনের কষ্ট সহ্য করেছি। ক্রমাগত রাফাহ, নুসেরাতের মতো জায়গাগুলোর মধ্য দিয়ে চলেছি। খান ইউনিস এবং দেইর আল বালাহ সহ প্রতিটি জায়গায় আমাদের গল্প ছিল এবং প্রতিটি গল্প দুঃখ এবং কষ্টে ভরা ছিল। আমি আগে উত্তর থেকে দক্ষিণে পালিয়ে গিয়েছিলাম, এখন দক্ষিণ থেকে উত্তরে ফিরে আবার পালানোর মতোই মনে হচ্ছে। আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে, আত্মীয়দের বাড়িও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমি একটি তাঁবু নিয়ে এসেছি দক্ষিণ থেকে উত্তরে আশ্রয় নেওয়ার জন্য, অন্য কোনো জায়গায় নেই। তাই আমি রাস্তার পাশে তাঁবু স্থাপন করি। এর মধ্যেই স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে খুব শিগগিরই হোয়াইট হাউসে বৈঠক করবেন বলে জানান।